আসসালামু আলাইকুম আপুরা, নতুন আর একটা ভিডিও নিয়ে আসা পড়ছি। যে এখানে কুপ্তার জন্য মাংসটা রেডি করতেছি। আমি শুধু মাংস দিয়ে কুপ্তা বানাই, আর মেহমান আসলে মাঝে মধ্যে যে আলু দিয়া কিংবা বুটের ডাল দিয়ে কুপ্তাটা বানাই। এটা আমাদের গাছের খিরাই, দেখো খিরাইটা কত বড় হয়েছে। এর আগেরগুলো ছোটো ছোটো আসলে পাইরাই না খাইছি, অনেক ভাল লাগছে। এটা ওডি মনে করে এমনি খাইতে, আমি সিল্কা সহই খাইছি, অনেক স্বাদ লাগছে। এটা একটু বড় হয়েছে আর কি, পোকার জন্য বড় হইতে পারে না, পোকায় সুংফা হান দেয় মনে কর, আর ভিতরে কিরা হয়ে যায়, এরকম অবস্থা। পরে এখানে কুপ্তার জন্য মেয়েরে কইছি একটু কুপ্তাটা বানাই নিয়ে আসো ব্লেন্ডারে কিরা। এখানে আমি 2 চুলায় গ্যাস আসতে, পরে 2 চুলায় মনে করে যে বসাই দিছি, এক চুলায় পোলাও, আরেক চুলায় যে বিরিয়ানির জন্য মাংসটা বসাই দিই। যে এখানে মনে করো চালটা ধুয়ে নিতেছি। যে এখানে ব্লেন্ডার করছি, আদা রসুন পেঁয়াজ বাদাম সব মিক্স করে মনে করো ব্লেন্ড করে যে দিয়ে দিলাম, কারণ এটা না দিলে আবার বিরিয়ানি মশলাটা ঘনও হয় না আর মজাও হয় না খাইতে। পরে যে ওইখানে চালটাও দিয়ে দিলাম, এখানে এখন মাংসটাও দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে গা, এই যে এখন মাংসটা হয়ে গেছে। যে এখানে বিরিয়ানির পোলাওটা হইলে দমে বসাই দিবে। যে এখানে দেখছো মাংসটা হয়ে গেছে। এখানে কিছু থালা বাসন আছে, ওগুলো ধুইলাম, মানে ধুইতেই আসি, একটার পর একটা ধুইতেই আসি। মনে করো আজকে এই কাজ ছাড়া আর কোনো কাজ নেই। এই যে এখানে হয়ে গেছে এইটা আর ওটা।